দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা চিনল না, বিনা দোষে মারল পাথর দিল কতই যন্ত্রণা। শত শত কাফের ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন আরব দেশের বেদিনে। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব। দয়ার নবীর দিনের পরে কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বাড়িঘাট বানাত মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত কনকনে ঠার নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পোয়ালের পরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াতকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে যে আপনারা এত ঠান্ডাতে বসে আছেন, দিনের প্রতি, কোরআনের প্রতি, নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই?
জোরে বলেন, আছে বলেই আছেন নাকি? কোরআনের প্রতি মহব্বত আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, যার কারণে এত ঠান্ডাতে মানুষের ল্যাপের মধ্যে ঢুকতে গেলে বের হওয়ার ইচ্ছা হবে না। এরকম অবস্থা তো আপনারা এখানে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, যত লোক এই মজলিসে জালসা শুনতে এসেছেন, ছোট বড় নর নারী, আল্লাহ সকলের তুমি জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মুসিবতে আছে তাদের মুসিবতকে তুমি দূর করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে তাদের বিজনেসে তুমি উন্নতি দান করো। আল্লাহ যারা মজদুর তাদেরকে খাটাতে বরকত দাও। এই আল্লাহ যারা চাষি খেতে বাড়িতে বরকত দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, কোরআনের জন্য মহব্বত রাখেন, হাদিসের জন্য মহব্বত রাখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত রাখেন। জান্নাত আমরা সবাই আশা করছি যে জান্নাত যাব নাকি? জোরে বলেন, সবারই আশা আছে। এবার জান্নাত যাওয়ার একটা হাদিস আপনাদের সামনে বলবো, যে কি দুনিয়াতে এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন, তার মধ্যে একটা হাদিস বলবো, যদি আমল করতে পারেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ জান্নাত দিবেন। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। হাদিসটা কি জানেন? আচ্ছা বলেন তো, গ্রামে গ্রামে ঝগড়া হয়, হয় কি হয় না? হানা বলবেন একটু। হয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কি হয় না? বাপ বেটাতে ঝগড়া হয় কি হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি হয় না? মা বেটাতে টেনশন হয় কি হয় না? বন্ধু বন্ধুতে হয় কি হয় না? হয়। এবার আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ধরেন দুই বন্ধুতে ঝগড়া হয়ে গেল, দুই যায় যায় ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল। এবার দুজনও যদি টাইট থাকে তাহলে ঝগড়া মিটবে? জোরে বলেন, ঝগড়া মিটবে? এদিকে তো মনে করবে পুরুষটা যে আমি তো হলাম পুরুষ, তোকে আমি খেটা খাওয়াচ্ছি, বেশি টেয়ারফুল করবি, তোকে ধরে বেড়িয়ে দিব একবারে। আর ওদিকে যদি স্ত্রীটা বলে খুঁট বেড়া চোখে, রে মরার বেটা মরা, কোন ঘরের বেটি আছে রে মরার বেটা মরা, তুই মাইরি দেখ আমাকে, তুই দেখ তোর কি করছিস, তোরও কুল্লারকে ঘষিয়ে দেবো রে মরার বেটা মরা। যদি দুজনেই এরকম টাইট থাকে তো ঝামেলা মিটবে? মিটবে? ধরেন গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল। এবার এক দল বলছে, এ শালা, তুই জমিদার আছিস, তুই নিজের বাপের থাক, তুই আমাকে খাইটা খাওয়াইস না, বেশি টের করবি তো তোর চোখ তুলে নেবো একবারে। ওপর থেকে তখন আর এক দল যদি দৌড়িয়ে যায়, বলে বাপের যদি বেটা হইস, এক মার যদি জন্ম নিয়ে থাকিস, তাই আমাকে মেরে দেখা। ঝগড়া মিটবে? মিটবে? মিটবে না। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মতের দল, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে রে উম্মত। জান্নাত যেতে গেলে বিভিন্ন রকমের আমল রয়েছে, কিন্তু আমলদের মধ্যে একটা আমল এটা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, দুই ভাই ঝগড়া লেগেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, বাপ বেটাতে ঝগড়া লেগেছে, চাচা ভাতিজাতে ঝগড়া লেগেছে, পড়োশিতে ঝগড়া লেগেছে, মিয়া বিবিতে ঝগড়া লেগেছে। আল্লাহ রাসূল বলেছেন, দুজনের মধ্যে যে সবর করে নিবে, যে সবর করবে, ওই লোকটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। যদিও লোকটা দোষী নয়, যদিও লোকটা হকের পরে আছে, যদিও লোকটা সহি রাস্তাতে আছে, তবে বলছেন আল্লাহ রে, আমি সবর করব। যা ভাই তুই বড় হয়ে থাক, যা রে বেটা তুই বড় হয়ে থাক, যা হে নানা তুই বড় হয়ে থাক, যাকে মা তুই বড় হয়ে থাক, আমি ছোট হয়ে যাব, তোর সাথে আমি ঝগড়া করব না, তোর সাথে আমি লড়াই করব না, আমি সবর করব, সবর করব। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে হেদায়েত দান করেন। এই নিয়তে যে সবর করবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ঝগড়া হয়েছে, যে সবর করছে ও সহি রাস্তাতে আছে, আর যে ঝগড়া করছে বেশি বেশি করে ও ভুল রাস্তাতে আছে, গলত রাস্তাতে আছে, জুলুম করছে। এবার রাসূল বলছেন, ওই লোকটা মানে দুজনের মধ্যে যে কেউ
যদি সবর করে নেয়, ঝগড়া না করে, ঝগড়াটাকে শান্তি করে দেয়, রাসূল বলছেন তার জন্য জান্নাত আছে। কত বড় আমল, কত বড় আমল। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দেন তো, এই জমিনের উপরে সব থেকে তাকাতওয়ার কে বলেন তো? হাদিসের কথা বলছে, সব থেকে শক্তিমান জমিনের উপরে আসমানের তলাতে সব থেকে শক্তিমান তাকাতওয়ার কে বলেন না জি ভাই? জি, আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবী সাহাবী রেখে বললেন, ও আমার সাহাবীর দলেরা, জমিনের উপরে সব থেকে কে তাকাতওয়ার শক্তিশালী মানুষ হলো বলো তো? একজন সাহাবী পট করে বলছেন, নবীজি, দু চার জনকে একসাথে যে লড়ে ফেলবে সে হলো তাকাতওয়ার। বলছেন দুই চার জনকে বীরের মতন যে একবার লাঠিতে পাটিতে একবার এমন ওমন এই ঘোষা ওই ঘোষা দিবে, ও হলো কি তাকাতওয়ার। আল্লাহ রাসূল বললেন না, একটু আওয়াজ দেন না ভাই। আল্লাহ রাসূল বললেন না রে বাবা, না, ও তাকাতওয়ার নয় রে বাবা। জমিনের উপরে আকাশের তলাতে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান, ওই লোকটা হলো সব থেকে তাকাতওয়ার। আল্লাহ রাসূল বলেছেন, রাগ উঠে গেছে, এমন রাগ হয়েছে, বন্দুক পেলে গুলি চালিয়ে দিব, লাঠি থাকলে মেরে দিব, খোঁট বেড়া থাকলে ছেড়ে দিব, হাঁচা থাকলে চালিয়ে দিব, তীর থাকলে ছেড়ে দিব, বললাম সুলপি থাকলে মেরে দিব, এরকম রাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এরকম রাগকে যে কন্ট্রোল করবে, এরকম রাগকে যে খেয়ে নিবে, এরকম রাগের পরে যে ব্রেক করবে, এরকম রাগকে যে দেবে নিতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জমিনের উপরে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান। হয় না এরকম? ভাই ভাই হয়তো এক কাঠা জমি নিয়ে, আধ কাঠা জমি নিয়ে আইলে, এই যে মুসলমান আইল কাটতে বেশি জোর, আইল কাটছে, হাল বাইবে তখন টেঁড়া করে কোদল চোপাইবে, আর একজন এসে বলে, সাল আর বেটা সাল তুই আইল কাটবি, পিছন থেকে দিলে এক কোদল মাথা ছিতরে দিল ওকে। সুবহানাল্লাহ। একটু বাঁচাতে গিয়ে কয় বিঘা নষ্ট হবে, হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে। তো রাসূল বলছেন যে সবর করবে, নিজের গোসাকে যে ঠান্ডা করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা হলো সব থেকে শক্তিশালী। এবার বলবেন, হাজী মাওলানা, কিয়ামতের দিন হিসাব তো অনেক প্রকারের হিসাব হবে, বেশি কথা আপনাদের সামনে আমি বলবো না। খো আল্লাহ রাসূল আরেকদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, মাল মুফলিস। আজকে শুধু কয়েকটা সওয়াল জবাব করব আপনাদের সামনে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, মাল মুফলিস, হে আমার সাহাবীরা, মুফলিস কে? গরিব কে? সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি লা দিরহামা ওয়ালা দিরহামা, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই গো নবীজি, সে হলো গরিব। আমরা গরিব কাকে বলি? যার কাছে টাকা পয়সা নাই। আর এই জামানাটা এমন হয়েছে ভাই, যে যার টাকা নাই পয়সা নাই ওর কোনো ইজ্জত সম্মানও নাই। আছে না নাই? বিচারে পয়সা দেখবেন, তাও একটা ধনী লোক একটা গরিব লোকের যদি বিচার হয়ে যায়, যে কোনো মিটারে হোক, এখন বেশিরভাগে মুখ দেখে বিচার হবে। হ্যাঁ, ও মুখিয়ার বেটা, সরপঞ্চের বেটা, মুলবির বেটা, হাজির বেটা, জমিদারের বেটা, ওর দিক থেকে যদি খেলাপে কথা কহিতে কাল আমাকে বেড়ে ফেলে দিবে। ও ভুল পথে আছে, তাও দেখবেন ওদিকে ফেসলা করবে। আর একটা গরিব, এই যে টাকা ছেড়েতে পারলে না, কান্দে 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 কোন রকম লোকজনকে জমা করেছে, কিন্তু গরিব টাকা দিতে পারলে না, মাল নাই, যার কারণে বিচারি হেরিয়েছে।